নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা যুবকের হাত নিয়ে আবার নতুন করে এসেছি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, কেটে দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না। যারা বিদেশ থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, বা যারা আলাদা রাজ্য থেকে দেখছেন তারা কোন রাজ্য থেকে দেখছেন, বা যারা কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই নিজের এলাকার নামটা লিখবেন। তাহলে আমরাও বুঝতে পারবো এবং সেখানেই চেম্বার আগামী দিন আমরাও যাওয়ার চেষ্টা করব। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। একটা হাত বিচার করার সময় যেটা সর্বদা হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করে থাকি। তাছাড়াও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই ফোনপে নাম্বার, এটাতেই আপনারা কথা বলতে পারবেন। আর বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে, মানে বিকাশে পেমেন্ট করে আপনারা এই ধরনের জন্মকুষ্টি ও হাতের উপরে ভিডিও নিতে পারবেন। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আজকে একটা হাত বিচার করার সময় যেটা আমি দেখে থাকি, হাতের গঠন, ধরন, প্রকৃতি, হাতের রং। তাহলে হাতের দেখুন, হাতের এই যে আঙুলগুলো দেখতে পাচ্ছেন গ্যাপ হয়ে আছে, এগুলো কিন্তু একটা মানে জীবনে প্রচুর টাকা রোজগার করলেও তারা টাকা, অর্থ, ধন, পয়সা ধরে রাখতে পারেন না। তাছাড়া হাতে দেখতে পাচ্ছেন এই যে শুক্রের ক্ষেত্র থেকে দেখুন, শুক্রের ক্ষেত্রে এত অপরচুনিটি, জাতক ভীষণ অপরচুনিটি পাবে, মানে জীবনে এগুলো ভাগ্য সহায়ক রেখা। যদিও কঠোর পরিশ্রম করে জীবন বানাতে হয়, তবে এগুলো ভাগ্য সহায়ক রেখা। তাছাড়া দেখুন, এখান থেকে লক্ষ্য করে দেখবেন যে আয়ুরেখাটা খুব সুন্দরভাবে এসে একেবারে সুন্দরভাবে চলে গেছে। আয়ুরেখা যত আয়ুরেখা বড় হবে তত তার ভালো আয়ু হবে, এটা সত্যি কথা। তবে জাতকের জীবনে কিন্তু স্ট্রাগল প্রচুর করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই রেখাগুলো কিন্তু স্ট্রাগলকেও বোঝায়। এখান থেকে যে রেখাগুলো আছে, জাতককে প্রচণ্ড স্ট্রাগল করতে হবে, অনেক জ্ঞান, বুদ্ধি, বিবেচনা থাকা সত্ত্বেও, মানে যে জানবে কাজ এক, করতে হবে অন্য কাজ, এরকম একটা পরিস্থিতি। তাছাড়া আমরা আয়ুরেখাটাকে দেখব, আয়ুরেখা খুব সুন্দর ছিল। মস্তিষ্ক রেখা দেখুন, আয়ুরেখার মস্তিষ্ক রেখার মধ্যে গ্যাপ হয়ে গেছে। খুব স্বাধীন চেতা, স্বাধীন মনের মানুষকে বলা হয়। এবং খুব মানে কী বলবো, মানে যে কোনো কাজকে মানে একটু রুডলি করার একটা ব্যাপার থেকেই যায়। কারণ এই ধরনের মানুষরা কারোর আন্ডারে কাজ করতে কখনোই পছন্দ করেন না। যেটা করেন নিজে নিজে করতে পছন্দ করেন। তবে মস্তিষ্ক রেখা যেহেতু খুব বড় নয়, মিডিয়াম মস্তিষ্ক রেখা, পড়াশোনা ঠিকই হবে, তবে আরও বড় হলে একটু এডুকেশন বা শিক্ষা পড়াশোনা ভালো হতো। তবে মস্তিষ্ক রেখা ছোটো হওয়া, এটা মনে রাখতে হবে যে তাদের মধ্যে জ্ঞান, বিবেচনা এগুলো কিন্তু মিডিয়াম পরিমাণ থাকবে। এরা সোশ্যাল মিডিয়া থেকে আর এডুকেশন থেকে, পড়াশোনা থেকেও বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করে। এবং বর্তমানে যে চালাক চতুর মানুষের যে যে গুণ থাকা দরকার সেগুলো থাকে। যাদেরই মস্তিষ্ক রেখা দেখবেন মিডিয়াম, তারা কিন্তু বেশ চতুর চালাক প্রকৃতির হয়, মানে অলস বোকা হয় না। তাছাড়া আমরা দেখব হৃদয় রেখা, দেখুন হৃদয় রেখা কিন্তু খুব ছোট্ট, খুব স্পষ্ট কথা বলেন, মানে আপনার কথা দ্বারা অন্যরা দুঃখ পাবে। এই যাদের হৃদয় রেখা ছোট হবে, মানে এরকম, তারা কিন্তু তাদের মানে কি হয়, তারা একটু বোকামি করে বসে। তবে এরকম জায়গায় পৌঁছে গেলে টাকা, সম্পর্ক দুটোকেই সমান মাহাত্ম্য দেয়। এবার জাতক কিন্তু একটু মানে আমরা বলবো এটা একটা প্রবলেম। তাছাড়া যদি দেখা যায়, দেখুন এখান থেকে একটা রেখা দেখতে পাচ্ছেন, এই রেখাটা কিন্তু হৃদয় রেখে চলে গেছে। এটা কিন্তু নেগেটিভ ইস্যু, এটা দাম্পত্য জীবনে প্রবলেম অবশ্যই করে। আপনি যেদিন যেখানে যেভাবেই বিয়ে করেন না কেন, আপনাকে জোটক বোঝার মাস্ট করাতে হবে, এটা অবশ্যই করাবেন। আর এখানে একটি বিন্দু চিহ্ন, হৃদয় রেখায় বিন্দু চিহ্ন মন ভেঙে যাওয়া বা কাউকে ভালোবাসলে সেখান থেকে আঘাত পাওয়াকে বোঝায়। তাছাড়া লক্ষ্য করে দেখবেন হৃদয় রেখা যথেষ্ট ফ্যাটি ও মোটা হয়ে অবস্থান করছে, এগুলো ভালো সাইন নয়। দুভাগে ভাগ হওয়া, এটা অবশ্যই প্রেম করে একটু ধোঁকা পাওয়ার সম্ভাবনা থাকবে। যাকেই ভালোবাসবেন সে আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া আমরা লক্ষ্য করে দেখব যে এখান থেকে বুধের আঙুলটি বড় হলেও এখানে যে ভাঁজ পড়ে বুধের জায়গাটা ছোট করে দিয়েছে। বুধের জায়গা ছোট হয়ে গেলে কি হয়, অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাদের জ্ঞান থাকা সত্ত্বেও তার সঠিক বিকাশ সে করতে পারে না। আর একটা জিনিস হাতে রবির ক্ষেত্রে ভালো এরকম রবি রেখা থাকা খুব দরকার। হাতে কোনো রেখা আসেনি, তাই কর্ম যেভাবেই করুক তাদের পার্মানেন্ট চাকরি পাওয়ার সম্ভাবনা মানে থাকে না। মানে কন্ট্রাকচুয়াল চাকরি করছে, এই আছে এই নাই, যে কোনো মুহূর্তে চাকরি চলে যেতে পারে। তাই হাতে রবি রেখার জন্য রবির প্রতিকার বার্মার চুনি অবশ্যই ধারণ করবেন, অবশ্যই দরকার। তাছাড়া হাতে সেরকম কোনো রেখা দেখতে পাচ্ছি না, কোনো রেখা সেভাবে কিন্তু আসেনি, বুঝতে পেরেছেন? যদি রেখা আসতো তাহলে তার ভাগ্য বর্ণনা আলাদা হতো। তবে আপনার যেটা প্রতিকার করার দরকার ভাই, আপনি এই প্রতিকারটা মাস্ট করাবেন। এটা খুব বাধা রেখা, ভাগ্যরেখা, এটা দিয়ে কোনো দিন একদিন যাবে, আগে থেকে বাধা তৈরি হয়ে আছে। মানে ভাগ্যরেখা তো আসেইনি সেভাবে, ঠিক আছে, সুতোর মতো যদিও হালকা হালকা উঠছে, তবে বাধা রেখাটা কিন্তু পার্মানেন্টলি হয়ে গেছে। মানে আপনি যে কোনো কাজ শুরু করলে বাধা কিন্তু আগে থেকেই, এটাকে শনির আড়াআড়ি রেখা, এটাই মারাত্মক বাজে রেখা, জীবনে প্রত্যেকটা মুহূর্তেই বাধা ফেলছে। তাছাড়া আপনার হাতে কিন্তু একটা ভালো সাইন ছিল,
এরকম জায়গায় একটা ট্রায়াঙ্গেল, এটা কিন্তু লটারি প্রাপ্তি যোগ্য বোঝায়, মানে আচমকা লটারি বা হঠাৎ ধন পাওয়াকেও বোঝায়, এখানেও একটা আছে। এগুলো ট্রায়াঙ্গেলগুলো কিন্তু ভালো। আপনার মাঝে মাঝে আপনি লটারি কাটতে পারেন। আমি 90% লোককে লটারি কাটতে বারণ করি। আপনাকে আমি লটারি কাটতে বলবো মাঝে মাঝে। কোন তিথিতে কাটবেন, কোন লগ্নে কাটবেন, লাকি নাম্বার কী, শুভ সংখ্যা কী, কোন তারিখে লটারি কাটলে পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে সেগুলোও বলে দেবো। দেখুন লটারি কোনো এগুলো কোনো মানে এগুলো কোনো বলা যায় না। তবু আমরা শুভ সংখ্যা, শুভ বার, শুভ তারিখ, শুভ রং এগুলো যদি বলে দিই, সে অনুযায়ী যদি আপনি লটারি কাটেন তাহলে লটারি পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে বা ভাগ্য ভালো হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। লটারি যে পাবেন এরকম নয়, তবে আপনার হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ ধন প্রাপ্তির যোগ, এটা কিন্তু আন্ডার 30-র মধ্যে হওয়ার সম্ভাবনা। বুঝতে পেরেছেন? আপনার জন্মকুষ্ঠী আছে, আমরা সেখানেও দেখব। আর আপনারা এই ধরনের যারা ভিডিও চাইছেন, আর এতদূর পর্যন্ত ভিডিও দেখেছেন, ভিডিওটা অবশ্যই লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই ধরনের ভিডিওর জন্য আমরা জন্মকুষ্ঠী বিচার করব, সেখান থেকে কি বলা যায় দেখুন, শুনুন। দেখুন জন্মকুষ্ঠী নিয়ে এসেছি, জাতকের মেষ রাশি আর লগ্ন হচ্ছে এটা, লগ্ন হচ্ছে মানে ধনু লগ্ন। জন্মকুষ্ঠীতে 12 নম্বর ঘরে মাঙ্গলিক যোগ আছে এবং শুক্রমঙ্গল যোগ, এটা ভালো যোগ নয়। 1, 2, 3, 4 পঞ্চমে চন্দ্র, 6, 7 সপ্তম, অষ্টম, নবম, দশম। কর্মের ঘর রবি আছে, অবশ্যই ভালো হওয়ার কথা। তবে আপনার মাঙ্গলিক যোগটা অবশ্যই কাটাতে হবে, না হলে দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসার জীবন কখনোই ভালো হবে না। আর এই মাঙ্গলিকের কারণে কিন্তু আপনার কেরিয়ার ঘটছে না, কারণ মাঙ্গলিক সুখ শান্তির ঘরে ধরেছে। যদি কারো মাঙ্গলিকের সুখ শান্তির ঘরে মাঙ্গলিক থাকে, তাহলে তার দাম্পত্য জীবনে নানান রকম অসুবিধা সমস্যা এগুলো হয়। বুঝতে পেরেছেন? তাছাড়া আমরা দেখব শুক্র যোগ, মানে আমরা যদি লক্ষ্য করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন শুক্রের মহাদশা চলছে এবং 2024 পর্যন্ত চলবে। একটা ভালো সময় ওনার চলে গেল, প্রায় আগস্টে শেষ হয়ে যাবে সামনের বছর। ঠিক আছে, এরপরে রবি ঢুকছে। এই রবির আপনি যে দশা পাবেন 2024 থেকে 30, এই টাইমটা আপনার জীবনে গোল্ডেন টাইম হতে চলেছে। এই টাইমের মধ্যে আপনাকে আগামী 6 বছরের মধ্যে চাকরি পেতেই হবে, না হলে কিন্তু পাবেন না। এখন খুব খারাপ সময় চলছে, শুক্র কেতু যোগ একদম ভালো সময় নয়, মানে খুবই বাজে একটা সময়, নানা রকম জায়গা থেকে সমস্যা। এই যে রবির দশাটা দেখতে পাচ্ছি আমরা, রবির সঙ্গে যেই বৃহস্পতির দশাটা 2026 থেকে 27-এর মধ্যে চাকরি পাওয়ার পসিবিলিটি সব থেকে হাই থাকবে আপনার। তাহলেও আপনার রবি দশাটা সম্পূর্ণ ভালো যাবে, রবি মঙ্গলের দশাটাও ভালো যাবে। রবি সরি, এটা ভালো যাবে না, সরি ভুল হয়েছে আমার। রবি একদম 2000 এই যে 20-5-2025 পর্যন্ত গোল্ডেন টাইম হতে চলেছে। এই টাইমটা ভালো হতে চলেছে। আপনার এই টাইমটাকে যেভাবে ভালো করতে হবে ভাই, এটাকে হাতছাড়া করবেন না, কোনোভাবে হাতছাড়া করবেন না। ঠিক আছে, নবাংশ কুণ্ডলী তো দেখতে পাচ্ছি আমরা 1, 2, 3, 4 4th হাউসে মাঙ্গলিক আছে। হ্যাঁ, তাই দুবার নবাংশ কুণ্ডলী এবং জন্মকুণ্ডলী দুটো জায়গায় মাঙ্গলিক থাকা ভালো নয়। এটা পরিবারের ঘরে ডিস্টার্ব করে, ওটা সুখ শান্তির ঘরকে ডিস্টার্ব করে। দুটো জায়গা থেকেই একটা জিনিস নিশ্চিত, যেদিন যাকেই যেভাবেই বিয়ে করেন না কেন ভাই, জটক বিচার মাস্ট করাবেন, আর না হলে মাঙ্গলিকটা কাটিয়ে নেবেন। মাঙ্গলিক কাটিয়ে নিলে এই প্রবলেম থেকে অনেকটা রেহাই পাবেন। তাহলে আমরা অন্য হাত বদলে দেখছি। দেখুন এইখানে দেখতে পাচ্ছি এই যে ট্রায়াঙ্গেলটা ছিল, এই ট্রায়াঙ্গেলটা একটা রাহু রেখা এইভাবে কেটে চলে গেছে। এটার জন্যই কিন্তু এর ফল পাচ্ছেন না, এই রাহুর প্রতিকার করতে হবে। তাছাড়া দেখুন এখান থেকে রেখা এইভাবে গিয়ে এইভাবে গেছে, এইখান থেকে অনেকটা রেখা এভাবেও কিন্তু চলে গেছে, এটাও কিন্তু ভালো ইঙ্গিত নয়। হৃদয় রেখা, মস্তিষ্ক রেখা মিশে গিয়ে সিমিলার লাইন তৈরি করেছে। সিমিলার লাইন তৈরি করলে কি হয়, তারা কিন্তু মনের খুব রাজা হয়, মনের দিক দিয়ে ভীষণ ভালো হয়। এখান থেকে ভাগ্যরেখা উঠে এইখানে গিয়ে থেমে গেছে, তাই এখানে অলরেডি আড়াআড়ি রেখা অলরেডি উপস্থিত। বুঝতে পেরেছেন? এখানেও একটা প্রবলেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই এগুলো সব মিলে কিন্তু আপনার প্রবলেম হচ্ছে। আর এই যে বিবাহ রেখা ঊর্ধ্বগামী চলে যাওয়া, এটাও কিন্তু ভালো লাইন নয়, এটাও কিন্তু ডিস্টার্বকেই বোঝায়। বুঝতে পেরেছেন? এটাও কিন্তু ডিস্টার্বকেই বোঝায়, নানান রকম জায়গা থেকে ডিস্টার্ব আছে। তবে আপনার স্ট্রাগল জীবন কিন্তু ভীষণ হতে চলেছে। ঠিক আছে, আর হাতের যেহেতু আমরা গঠনটা দেখব, হাতের যে গঠন দেখুন, এইদিকে কিন্তু খুব লম্বা, মানে একটু চওড়া নয়, এদিকে লম্বা গঠন। এই ধরনের জাতক দেখে একটু বেশি পরিশ্রম করতে হয়, দৈহিক পরিশ্রম বেশি করতে হয়। যাই হোক, যেটা বলছিলাম, আপনার প্রতিকারের জন্য এখানে দেখতে পাচ্ছি বিবাহ রেখা ঠিকই আছে, অবশ্যই এটা নিয়ে তো চিন্তা করার কিছু নেই। তবে এখান থেকে রেখা গেছে, শোষিত হয়েছেন ফ্যামিলি থেকে, সেগুলো নিয়ে ওভারঅল আপনার প্রতিকারের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার জন্মকুষ্ঠী আমি লিখে দিচ্ছি। শনির এইটার প্রতিকার, মাঙ্গলিকের প্রতিকার, আর আপনার ভাগ্যের প্রতিকার, 3টে প্রতিকার আপনাকে করাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব প্রতিকারগুলো করাবেন। আমি একজন ভালো জ্যোতিষ কী করে প্রমাণ করব, সঠিক রেমেডি দিয়েছি এটা কী করে প্রমাণ করব, আপনি যেভাবে বলবেন সেভাবেই করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তাই আমার কথাগুলো অনুযায়ী আপনি প্রতিকারটা করিয়ে নেবেন, দেখবেন নিশ্চিত ভালো হবে। ঠিক আছে, আমার গ্রহরত্নের সোনার শোরুম আছে, দোকানও আছে, আপনি চাইলে আমার কাছে নিতে পারেন। তবে দামি দামি রত্ন না পড়ে কম খরচে যে উপায়টা করা যায় সেটা অবশ্যই করবেন, তাতে কম খরচে আপনার ভাগ্যের উন্নতি হবে।
মণিবন্ধনও ভালো ছিল, একাধিক মণিবন্ধন, আপনার টাকা পয়সা অর্থ ধরে রাখতে পারবেন। ঠিক আছে, একটু সন্দেহ প্রবৃত্তি মন, কারণ আপনার এই আঙুলটি দেখতে পাচ্ছি খুব ডাউট, এই আঙুলটি একদম এরকমভাবে থাকে, মানে এক একটা আঙুল এক এক রকম হয়, প্রচণ্ড ডাউট থাকে আপনার, এই সন্দেহ প্রবৃত্তি আপনাকে হয়তো একটু ডিস্টার্ব করবে দাম্পত্য জীবনে। আর আপনার হাতের চামড়া কিন্তু খুব মোটা, এটা মোটা স্কিন, একটু ভাগ্য উদয় হতে সময় লাগবে। আপনি আমার কথাগুলো শুনুন, আর আপনার যে যা যা বললাম, আর ভিডিও দেখার পর 7 দিন সময় থাকছে, তাই প্রতিকারগুলো লিখে দিচ্ছি, সেই মতো প্রতিকার করিয়ে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি লাভবিত হবেন। বুঝতে পেরেছেন? এখান থেকে দেখতে পাচ্ছেন এই রেখাটা, তাহলে হাতে রবি রেখা নেই, এখানে কড়া ঘটা চিহ্ন পড়েছে, এগুলো কড়া ঘটা চিহ্ন, একাধিক কড়া ঘটা চিহ্ন পড়েছে, সেটা কাজের জন্য পড়ে, সেটা অবশ্যই। তো হাতের কালারটা মোটামুটি ঠিকই আছে, না লাল না গোলাপি, অ্যাকচুয়ালি লালচে বর্ণের শ্রেণীতেই ফেলবো এগুলো আমরা। তবে ভাগ্যটা ভালোই হবে, এমন কিছু মেজর কিছু প্রবলেম এখানে কিছু একটা দেখতে পেলাম, এই যে বরফি সিম্বল, এটা ভালো সাইন, এটাও ভালো সাইন, বাট এটা রাহু রেখা কেটে দেওয়াতে এটার ফল পাচ্ছেন না। এই যে এইটাকে ঠিক করা যায়, এটা রাহু রেখাকে ভাগ্যরেখাকে যেহেতু মানে উদয় হতে দিচ্ছে না, আর হাতে ভাগ্যরেখা তৈরি হয়নি, ভাগ্যরেখা তৈরি না হলে ভাগ্য হবে কেমন করে? যদি ভাগ্য ঠিক থাকে তবেই তো লটারি পেতে পারেন না। তাই ভাগ্যের প্রতিকারটা মাস্ট করাবেন, তাহলে এই প্রাপ্তিটা ঘটবে। বুঝতে পেরেছেন? যদি যার ভাগ্য ঠিক নাই, তার ভাগ্য কী করে ভালো হবে? আমাকে বুঝাতে পারলাম? তার প্রাপ্তি কী করে হবে? এটা প্রথম প্রশ্ন। তাই ভাগ্যরেখা না থাকা খুব খারাপ জিনিস কিন্তু এটা, বুঝতে পেরেছেন? তবে জীবনরেখা ঠিক আছে, হৃদয় রেখায় অনেকগুলো বিন্দু চিহ্ন আছে, ক্ষত চিহ্ন আছে, এই যে নালীর মতো, এখানে জল দিলে একদম এদিক দিয়ে গড়তে চলে যাবে, এই যে মোটা হয়ে আছে এখানে নালীর মতো, এগুলো প্রবলেম, এগুলো সমস্যা। ঠিক আছে ভাই, ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি আরও কিছু ডিটেলস কিছু জানতে ইচ্ছা করে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ফোন করবেন। আর আপনারা যারা এই ধরনের ভিডিও চাইছেন, তারা অন্যের হাত দেখে নিজের হাতটা তো কখনোই পাবেন না, বুঝতে পেরেছেন? আর আমাদের মতো জ্যোতিষের কাছে এলে হয়তো ভিজিট বেশি দিতে হবে, অনেক সময় কম সময় পাবেন। তাই অনলাইন পরিষেবাটা যেটা আছে সেটা কিন্তু খুব ভালো পরিষেবা, অফলাইন না নিয়ে অনলাইন পরিষেবা নেবেন, খুবই ভালো লাগবে, বিশ্বাস করেন। আমার কাছে অলরেডি 4খানা চ্যানেল আমাদের, দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল আমাদের, 3খানা চ্যানেল যদি অ্যাস্ট্রোলজিক্যাল। ঠিক আছে, তাহলে এই 3টে চ্যানেলে দেখবেন যে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে অলরেডি, প্রায় 2000-এর আশেপাশে। হ্যাঁ, তা 2000 জন, মানে দুটো 20টা বা 25টা নয়, 2000, বুঝতে পেরেছেন? তাই আপনারা যদি মনে করেন নিজেরও হাতের ভিডিও নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে।